নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীর আজকে পর্বে দেখতে পাওয়া যায় যে জগদ্ধাত্রী বলতে থাকে শম্ভুকে, আচ্ছা যে লোকটা আমাকে ফোন করেছে তার নাম কি বলতে পারো? তখন শম্ভু অনেক চিন্তাভাবনা করে বলে সম্ভবত সঞ্জিত মুখার্জি, কারণ তিনি একটা বড় সিনেমা তৈরি করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি কিন্তু ধরা পড়ে গেছিলেন একজন খুনের চার্জে। এবং এবার জগদ্ধাত্রী বলতে থাকে উনি আমাকে খুঁজে পার করার আগে কিন্তু আমাদেরকে ওনার কাছে পৌঁছে যেতে হবে। এদিকে কিন্তু দুর্গা আবার দেখা যায় ঋষভ বাড়িতে ফোন করে, ঋষভকে বলতে থাকে কালকে কিন্তু ভালো মতো গান করবে, আমি কিন্তু গান শুনতে যাবো। ঋষভের বাবা বলতে থাকে তুমি আমার ছেলে পিছু ছেড়ে দাও। ঋষভের মা বলতে থাকে ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু দুর্গা কিছুতেই মানতে রাজি না। সে বলতে থাকে ও আমার প্রথম পছন্দ করা লাভ, এবং আমি ওকে কিছুতেই ছাড়বো না, দরকার পড়লে আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। এদিকে দেখতে পাওয়া যায় যে জগদ্ধাত্রী আবার কিন্তু ডিপার্টমেন্টে পৌঁছে যায় এবং সেখানে বলতে থাকে তোমরা খুঁজে বার করতে পেরেছো? তখন ডিপার্টমেন্টের লোকেরা বলে হ্যাঁ আমরা খুঁজে পেয়েছি, ওনার নাম সঞ্জিত মুখার্জি এবং উনি আপনাকে ফোনগুলো করছে। তখন কিন্তু শম্ভুকে বলে যে আচ্ছা দুর্গার যে ফাংশনটা হওয়ার কথা আছে সেটা কোথায়? তখন শম্ভু হতে থাকে ওর ফাংশনটা ওদের কলেজ গ্রাউন্ডে হতে পারে এবং সম্ভবত রয়েছে সেদিনকে প্রচুর ভিড় হবে। কিন্তু তখন জগদ্ধাত্রী বলে সম্ভবত সেদিনকে দুর্গাকে মারার প্ল্যান করবে, কারণ এত ভিড়ের মধ্যে থেকে কিন্তু তিনি লুকিয়ে থেকে দুর্গাকে মারার প্ল্যান করতে পারে, আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলতে হবে। তখন সম্ভবত আমাদের কাছে ফোর্স নেই, তখন যা ফোর্স আছে সেই নিয়েই কিন্তু আমরা কাজ করবো, এটাই বলতে থাকে জগদ্ধাত্রী। সেই সময় কিন্তু সেই সঞ্জিত মুখার্জি ফোন করে এবং বলতে থাকে তুমি আমি প্ল্যান করছো আমি জানি, সেদিনকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা যাতে আমি দুর্গাকে না মারতে পারি। দুর্গা তো জাস্ট একটা টোপ, আমি কিন্তু তোমাকেই মারবো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমি আপনাকে ছাড়বো না এবং আমার মেয়েকেও আপনি কিছু করতে পারবেন না। এইভাবে কিন্তু এই এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।